নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেটাই পরোটা, যেটা কিন্তু অনেকেই ছেঁড়া পরোটা নামেও জানেন। এই পরোটা রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 3 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ময়াম দিয়ে নেব। দেখুন ভালো করে ময়দাটা মেখে নিয়ে ময়াম নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দা ডোটা আমি তৈরি করব। ময়দা ডোটা কিন্তু একটু নরম আর সফট তৈরি করব, তাহলে কিন্তু পরোটাটি খুব ভালো এবং নরম সফট তৈরি হবে। দেখুন আমি আবারও জল দিয়ে দিলাম। জল দিয়ে এভাবেই আমি ভালো করে ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন, তাহলে যখন যখন আমি নতুন নতুন ভিডিওর আপডেটগুলো দেব আপনারা সর্বপ্রথম কিন্তু আপনাদের ফোনে পেয়ে যাবেন। দেখুন এভাবেই ঠিক মেখে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ময়দাটা একদম মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সফট হয়ে গেছে। দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা সাদা তেলটা দিয়ে খুব ভালো করে আমি আবারও মেখে নিচ্ছি। সাদা তেলটা দেওয়ার ফলে কিন্তু হাতে একদম ময়দাটা লেগে যাবে না। আমি কিন্তু কিছুক্ষণের জন্য ময়দাটা একটু রেস্টে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন ময়দা কিন্তু একদম নরম হয়ে গেছে আর খুব ভালো মতো ময়দাটা সেট হয়ে গেছে। আমি আবারও এখানে কিছুটা তেল দিয়ে নেব, তারপরে ভালো করে মেখে নেব। এটা যেহেতু ছোট একটু জায়গা, সেই জন্য আমি একটু বড় একটা থালাতে করে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। তো দেখুন একটা থালায় তুলে নিয়েছি ময়দাটা। এভাবেই ডোটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু যে পরোটা যে তৈরি করব আজকে আমি পেটাই পরোটা, সেটা কিন্তু খুব নরম এবং খুব সফট হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন মাখা কিন্তু আমার প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। একটা চাকুর সাহায্যে আমি একটু কেটে দেখছি, তাহলে বুঝতে পারবো যে ময়দাটা কতটা সেট হয়েছে। ময়দাটা কিন্তু একদম চাকুতে লেগে যাচ্ছে না, মানে ময়দাটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন ছোট ছোট করে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। ঠিক এভাবেই লেচিগুলো সমস্ত একটার পর একটা আমি লেচি একদম সুন্দর করে কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি লেচিগুলোর ওপরে, আর এভাবেই এক একটা লেচিকে একটু করে গোল করে নিচ্ছি। দেখুন এভাবেই সমস্ত লেচিগুলো কিন্তু খুব ভালো মতো আমি গোল করে নেব। তো আমি এখানে একটা লেচি নিয়ে বেলে নেব। রুটির শেপে কিন্তু খুব পাতলা করে বেলে নেব, তার জন্য দিয়ে দিলাম এখানে শুকনো একটু ময়দা। এবারে লেচিটা নিয়ে নিচ্ছি। দেখুন লেচিটা নিয়ে নিলাম। এভাবেই ভালো করে বেলে নিতে হবে এবং খুব পাতলা করে বেলে নিতে হবে। যত বেশি পাতলা বেলে নেবেন তত কিন্তু পরোটাটা নরম আর সফট হবে। তো দেখুন বেলে নিচ্ছি। তো বেলা কিন্তু আমার অনেকটাই দেখুন হয়ে গেছে। তো বেলা কিন্তু আমার হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে কিন্তু আমি একটু কেটে নিচ্ছি এক সাইডটা। এবারে রোল করে করে ঘুরিয়ে আমি এই পরোটাটি তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ভাঁজ করেও এই পরোটাটা করা যায়। দেখুন আমি আজকে রোল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজ এই পরোটাটি বানানো। আপনারা যখন আপনাদের ইচ্ছা বাড়িতে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন। দিয়ে দিচ্ছি অল্প করে শুকনো ময়দা। আবারও আমি বেলে নেব এবং এটা খুব পাতলা করে বেলে নেব, তাহলে পরোটাটা কিন্তু খুব ভালো হবে। দেখুন বেলে নিচ্ছি। খুব পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি। ধারটা একটুখানি মোটা রয়েছে, যেহেতু আমার এই বেলন চাকটাটা একটুখানি চওড়া অল্প, সেই জন্য। তো বেলা হয়ে যাওয়ার পরে আমি তাওয়াতে দিয়ে দিলাম অল্প সামান্য সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে লেচিটা করে আমি যে রুটিটা বানিয়েছিলাম সেই রুটিটা আমি দিয়ে দিলাম। রুটিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে এটা কিন্তু আমি উল্টে দেব। দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। একদম লো ফ্লেমে এই পরোটাটি ভাজবেন বন্ধুরা, তাহলে কিন্তু খুব ভালো মতো চারি সাইডটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন খুব ভালো মতো আমি কিন্তু পরোটাটা ভেজে নিয়েছি। এবার আমি একটা জায়গায় পরোটাটা কিন্তু আমি তুলে নেব। দেখুন হয়ে গেছে, তুলে নিলাম। আমি আরও একটা পরোটা এভাবেই তাওয়াতে কিন্তু ভেজে নিচ্ছি।
আপনারা যতটা পারবেন পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু তত বেশি পরোটাটা ভালো হবে। আমি আবার ওখানে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে খুন্তির সাহায্যে এভাবেই গোটা এই রুটিটাতে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। আমি উল্টে নিচ্ছি, দেখুন উল্টে দিলাম। এবারে এই গরম গরম পরোটায় আমি কিন্তু দেখুন নিয়ে নিচ্ছি ভালো করে পেটাই করার জন্য। এভাবেই ভালো করে যদি দু হাতে পেটাই করে নেওয়া হয় তাহলে কিন্তু পরোটাটা একদম সুন্দর তৈরি হয়ে যাবে। আজকে কিন্তু এই পেটাই পরোটা দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু ছিঁড়ে যাচ্ছে, পরোটাটা খুব নরম এবং সফট হয়েছে। তো দেখুন পেটাই পরোটা কিন্তু একদম আমাদের রেডি। আমরা কিন্তু একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু কষা মাংস বা ঘুগনির সঙ্গে পরিবেশন করুন, আশা করছি ভালো লাগবে। তো আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখাবে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।